নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য কাঁচা আম দিয়ে চকলেটের মতো একটি রেসিপি বানাবো। দেখবেন খুবই সুন্দর সুস্বাদু রেসিপিটি। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। প্রথমে আমি 4টি কাঁচা আম নিয়েছি। আমের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসাগুলি ছাড়ানোর পর আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। 1 মিনিট সেদ্ধ করব। আমগুলি পিস করে নিয়েছি, এবার সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ করার জন্য আমি জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর 1 মিনিট সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না। দেখুন সাইজগুলি দেখুন, আমের বেশি বড় করিনি, বেশি ছোটও নয়। বেশি পাতলা করলে ভালো হবে না, ভেঙে যাবে। আম সেদ্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ লবণ। সেদ্ধ হয়ে গেছে, 1 মিনিট লেগেছে শুধু। এবার গ্যাসটি আমি অফ করে দেব। সেদ্ধ হওয়ার পর আমি সেদ্ধ করা জলগুলি আমি ফেলে দিয়েছি। সাইজগুলি দেখুন আমের কত সুন্দর হয়েছে। এখন আমি 5 চামচ, চা চামচ 5 চামচ চিনি মেখে ফ্রিজে রেখে দেব একদিন। তারপরের দিন আমি এটি বের করব ফ্রিজের থেকে। এটি ভালো করে চিনিগুলি মিক্স করে নিচ্ছি। খুব হালকাভাবে মিক্স করে নিচ্ছি, কারণ ভেঙে যাবে আমের পিসগুলো। দেখুন এবার মিক্স করা হয়ে গেছে চিনি। এবার একদিনের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরের দিন আমি ফ্রিজের থেকে আমটি বের করার পর দেখুন কত জল, আর আমের পিসগুলি চিনি অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি একটি থালায় রৌদ্রে দিয়ে দেব। আর একদিন, পুরো একদিন লাগবে। তো একদিন ফ্রিজে রাখা আর একদিন রৌদ্রে রাখা। রৌদ্রে রেখে দেখুন কীরকম শুকিয়েছে। এবার আমি 1 চামচ চিনির পাউডার মেখে নিচ্ছি। চিনি বেশি দেব না, কারণ আগে চিনিতে মাখা ছিল, চিনি মিক্স করা ছিল বলে। হয়ে গেছে কাঁচা আমের ক্যান্ডি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এটি 1 বছর, 2 বছর, 1.5 বছর রাখতে পারবেন সংগ্রহ করে। খুবই সুস্বাদু, খুবই উপকারী এই আমের ক্যান্ডিগুলি। কোনো টক চাটনি বানালেও দিতে পারেন, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবেন। খুবই সুন্দর কাঁচা আমের ক্যান্ডি হয়েছে।